হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের একটি বিলুপ্তপ্রায় রেসিপি শেয়ার করব। আর আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রেসিপিটি আমার নানির কাছ থেকে শেখা আর একসময় এই রেসিপিটি চট্টগ্রামে খুবই জনপ্রিয় ছিল। এই রেসিপিটি তৈরি করতে আপনার লাগবে মিষ্টি আলু। আমি এখানে ১ কেজি পরিমাণ মিষ্টি আলু নিয়েছি। এবার আমি আলুটাকে খুব ভালো করে ছিলে নিয়েছি। এরপর এটাকে আমি ছোট ছোট টুকরা করে পানিতে ভিজিয়ে রাখবো। আলুটা পানিতে ভিজিয়ে রাখার অন্যতম কারণ হলো যাতে আলুটা কালো হয়ে না যায়। আমার সবগুলো আলু কাটা হয়ে এসেছে। আর এই রেসিপি তৈরি করতে আরও লাগছে শিমের বিচি। শিমের বিচিগুলোকে আমি প্রথমে খুব ভালো করে টেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শুকনো শিমের বিচিগুলো টেলে নেওয়ার পর কেমন হয়েছে। এবার এই শুকনো শিমের বিচিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। এই টাইপের শিমের বিচি আপনারা নিজেরাও তৈরি করতে পারেন কিংবা বাজারেও কিনতে পাওয়া যায়। শিমের বিচিগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখতে কেমন হয়েছে ভিডিওটি খেয়াল করলে দেখতে পাবেন। এবার এই শিমের বিচিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমি এখানে বিচি সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ইউজ করেছি যাতে খুব তাড়াতাড়ি বিচিটা সেদ্ধ হয়ে আসে। এবার আমি প্রেসার কুকারে শিমের বিচিটুকু দিলাম আর দিয়েছি প্রায় ২ কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারে ৩টা শিস আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে বিচিটা খুব নরম হয়ে যাবে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। শিমের বিচিটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি বিচিটাকে আলাদা করে নিব। এবার আমি সেম প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পানিতে রাখার ফলে সবগুলো আলু এখনও অনেক সুন্দর রয়েছে। এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা শিমের বিচির ওপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আর দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আর লাগছে প্রায় আধা কাপ পরিমাণ নারিকেল। নারিকেলটা আমি কিভাবে কেটেছি আপনারা তো ভিডিওতেই দেখেছেন। আর সবশেষে যোগ করেছি সামান্য পরিমাণ লিকুইড মিল্ক। আমি লিকুইড মিল্ক সবটুকু এখন ইউজ করব না, আলুটা সেদ্ধ হয়ে এলে বাকি লিকুইড মিল্কটা ইউজ করব। এবার সবগুলো উপকরণ আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও সেদ্ধ করছি। এবারও আমি অপেক্ষা করব প্রেসার কুকারে ৩টা শিসের জন্য। প্রেসার কুকারে আমার এই আলু আর বিচিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে যোগ করব একটু আগে আলাদা করে রাখা বাকি লিকুইড মিল্কটুকু আর সামান্য পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার আলু বিচি। এরা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা একটু ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এবার আমি পরিবেশন করছি। এই রেসিপিটি আরও একটি ঘন হওয়ার জন্য আমি এখানে যোগ করেছি প্রায় ২ টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। আপনারা চাইলে এই রেসিপিটি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি খেতে যতটাই মজা, দেখতেও ঠিক ততটাই সুন্দর। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।